মালদার আম চিনতে আমের গায়ে লাগানো হলো কিউআর কোড। সত্যি অবাক লাগছে না? এমনটা তো আগে কোনোদিন শোনাই যায়নি। ফলে কোনোভাবেই যেন ক্রেতারা মালদার আম ভেবে অন্য জায়গার আম না কেনেন। কেননা আমের গায়ে যেখানে কিউআর কোড লাগানো আছে সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম এই নতুন পদ্ধতি চালু করলো মালদা। তবে এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে মালদার জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে। 3 প্রজাতির আমের ক্ষেত্রেই এ ধরনের কোড ব্যবহার করা হয়েছে। সেগুলি হলো লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর। কেননা ওই 3 প্রজাতির আমই জিআই ট্যাগ পেয়েছে। এক্ষেত্রে বলা দরকার, মালদার রতুয়ার এক আম চাষি দেবনারায়ণ ঘোষ প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম দেবনারায়ণ বাবু 3 প্রজাতির আমে ওই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লির আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন, সেখানেই তার আমবাগানের আমই কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বলতেই হয় এটা একটা অভিনব উদ্যোগ। আসলে ক্রেতাদের আর মালদার আম কিনা জানার ব্যাপারে বিক্রেতাদের কথার ওপর নির্ভর করতে হবে না। কেননা মালদা উদ্যান পালন দপ্তরের কথা হলো, মালদা তো আমের জন্যই প্রসিদ্ধ। বিদেশের ও দেশের বাজারে মালদার আমের একটা চাহিদা আছে, অবশ্য তার জনপ্রিয়তাও আছে। সেক্ষেত্রে মালদার আমকে আলাদাভাবে বোঝানোর জন্য বেশ কিছু আম চাষি তো এগিয়েও এসেছেন। তাদের বক্তব্য, এভাবে কিউআর কোডের মাধ্যমে যদি তারা তাদের আমকে আলাদা করতে পারেন এবং বিভিন্ন প্রান্তে পাঠাতে পারেন, তবেই তাদের লাভ আরও বেশি হবে। আর দিল্লির আম মেলায় কিউআর কোড দেওয়া মালদার আম তো বিক্রিই হচ্ছে। যে কোনো ক্রেতা তাদের মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সেই আম সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন বলেও দাবি উদ্যান পালন দপ্তরের। তাই ওই দপ্তর থেকে জানানো হয়, এবার হয়তো প্রথম উদ্যোগ নেওয়া হলো, কিন্তু আগামীতে মালদার সব প্রজাতির আমের গায়েই থাকবে কিউআর কোড লাগানো। এটা ঠিক, বাজারের নানা জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের আমের ছড়াছড়ি লক্ষ্য করা যায়। তাতে সকলে আবার ঠিকঠাক মতো মালদার আম চিনতেও পারেন না। তখন বিক্রেতাদের বিশ্বাস করে কিনে নিতে হয় আম। অন্য জেলার আমকেও মালদার বলে চালানো হয়ে থাকে। আর হিমসাগর, লক্ষণভোগ, ফজলি এসব আম তো শুধু যে মালদাতেই ফলে থাকে তা তো নয়, রাজ্যের একাধিক জেলা তো বটেই। এছাড়াও প্রতিবেশী রাজ্য থেকেও সেসব আম ফল বাজারে আসে। আর অত ধরনের আম চিনতে গেলে তো বোকা বনে যেতে হবে। তবে এখন যা অবস্থা হলো, তাতে মোবাইল দিয়ে পরীক্ষা করে মালদার আম কিনতে হবে, যা আপাতত সঠিক বলে মনে হলেও এক ধরনের বিড়ম্বনাও বটে। কেননা তাতে সময়ও লাগবে বেশি। তাছাড়া সব মানুষের পক্ষে অত স্ক্যান করে আমের সঠিক পরিচয় জেনে আম কেনা সম্ভব নয়। যা দিনকাল পড়েছে তাতে অনেক ক্ষেত্রে সততা যেন নষ্ট হতে বসেছে। অথচ এতদিন তো বিক্রেতাদের মুখের কথাতেই মালদার আম ঘরে নিয়ে গিয়েছেন ক্রেতারা। তাতে তো মালদার আমের বিক্রি কোনোভাবেই ঘেঁটে যায়নি। ওই জেলার আমের কদর অনেকটা কিন্তু রাজার মতোই। তাই যেসব আম ওই কোয়ালিটির থাকে না, সেগুলোই বাজারে পড়ে থাকে, দেরিতে বিক্রি হয়। আর ভালো আমের কদর বলার অপেক্ষা রাখে না। এবার তো মালদার সব আমে কিউআর কোড লাগানো হয়নি। তাহলে সেই সব হিমসাগর, ফজলি ও লক্ষণভোগ যা মালদায় উৎপাদিত, তা কি বিক্রি হবে না? তা কিন্তু নয়। তবে দেখাই যাক না এ ধরনের নতুন পরিচয়ে আসা নামি আমের কদর ক্রেতাদের কাছে কতখানি গ্রাহ্যতায় আসে। বেশ কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি, তাহলে কি হবে, মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন, কিভাবে কাল্টিভেশন করেন, সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে।